তারা দুজনেই এনডিএ শরিক, কিন্তু দিল্লিতে সরকার গঠনের চাবিকাঠি আপাতত চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের হাতে। ফলে এই দুজনের সমর্থন যেদিকে যাবে তারাই দিল্লিতে সরকার গঠনের পথে অনেকটা এগিয়ে যাবে, ব্যাপারটি স্পষ্ট। সূত্রের খবর, ইন্ডিয়া জোট সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি যেতেই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে। ইন্ডিয়া জোটের পক্ষে এই দুই নেতাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে এনসিপি নেতা শরদ পাওয়ারকে। সূত্রের খবর, ইতিমধ্যেই নাইডু এবং নীতিশের সঙ্গে যোগাযোগ করেছেন পাওয়ার। অন্যদিকে সরকার গঠনের জন্য নীতিশ এবং নাইডুর ভূমিকা এখন কতটা গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরে তৎপর হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, এই দিন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। লোকসভা নির্বাচনে ঠিক আগে শিবির বদল করে এনডিএতে ফিরেছিলেন নীতিশ। জেডিইউ নেতা কখন কার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তা আঁচ করা মুশকিল ছিল। ফলে নীতিশের পরবর্তী পদক্ষেপ নিয়ে কৌতূহল থাকছেই। ভোটের ফল প্রকাশের আগেই অবশ্য গত রবিবার দিল্লিতে পৌঁছন নীতিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক হয়েছে তাঁর। নীতিশের দিল্লি যাত্রার পর থেকেই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে তাঁর ইস্তফা দেওয়ার জল্পনাও শুরু হয়ে গিয়েছে। যদিও লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ভালো ফলের পরে নীতিশ এনডিএ জোটের পক্ষেই থাকেন কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। জেডিইউ অবশ্য দাবি করেছে তারা এনডিএতেই থাকছে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশে বিধানসভা এবং লোকসভা নির্বাচনে জোট বেঁধেই লড়েছেন চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং বিজেপি। তবে নীতিশের মতোই অতীতে এনডিএর সঙ্গ ছেড়েছেন নাইডুও। তবে কিছুক্ষণ আগেই টিডিপিও জানিয়ে দিয়েছে তারা এনডিএর সঙ্গ ছাড়ছে না। পাওয়ার নিজে এদিন জানিয়েছেন আগামীকাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে কথা হয়েছে। তবে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে কথা বলা হয়েছে কিনা তা নিয়ে কিছু বলেননি শরদ পাওয়ার। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।